পৃথিবীর কোথাও এরকম বলা হয়নি। এই জন্য ওটা মহাজাতি সদন। রবীন্দ্রনাথ এবং নজরুল, এই নেতাজি সুভাষচন্দ্র বসু, যেখানে মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি ন্যাশনালিটিস, তারা সবাই এক কাট্টা। এই প্রক্রিয়া যখন চলছিল, শুধু সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন না, সেই সময় এই কম, জাতি, রাষ্ট্র, দেশ, দেশপ্রেম এবং স্বাধীনতা আন্দোলন, এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, বিচার হয়েছে, সবাই একমত হননি। যুগান্তর এবং অনুশীলন সমিতি, তাদের মধ্যে দুটো বিরোধ ছিল। যারা অহিংস পথে করেছেন, যারা সহিংস পথে করেছেন, তাদের মধ্যে বিরোধ ছিল। কি রকম দেশ হবে স্বাধীনতার পরে, যে বললেন গোরা সাহেব যাবে, কালা সাহেব আসবে, তার চরিত্র কি হবে, পরিকল্পনা কি হবে, লক্ষ্য কি হবে, এই নিয়েও বিতর্ক ছিল। এই নিয়ে শুধু বাইরে না, বিশেষত জেলখানার মধ্যে যারা জেলে গিয়েছেন, আলিপুর জেলেই হোক আর আন্দামানেই হোক আর রত্নাগিরি জেলেই হোক, সেখানে এই সব আলোচনা হতো। সেখান থেকে বেরিয়ে এসে আরও উদ্যোগ নিয়ে যাদেরকে বিনা বিচারে আটক করা হয়েছে, যাদেরকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে, যাদেরকে ফাঁসির সাজা শোনানো হয়েছে, তারাও কিন্তু অধ্যয়ন করতেন। কারণ রাশিয়ায় কি হলো, ফ্রান্সে কি হলো, আয়ারল্যান্ডে কি হলো, বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মেহনতি মানুষের মুক্তির জন্য, লড়াইয়ের জন্য কোন পথ ঠিক। গণতন্ত্র মানে হচ্ছে, আমরা কেউ বলছি না যে পথ আমার সেই পথ। আরে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ। আর ফাঁসির চিন্তা হচ্ছে যে না, আমি যেটা বলেছি সেটাই শেষ কথা। আমাদের এখানে যে নিরঞ্জন সেন জেলের মধ্যে কমিউনিস্ট ছিলেন না, যখন জেলের মধ্যে, আলিপুর জেলে, এখানে যখন গাড়োয়ানদের ধর্মঘট হলো এই কলকাতার বুকে, তখন ইংরেজরা আব্দুল হালিমকে, তখন মুজফফর আহমদের সঙ্গে, তিনি কমিউনিস্ট সংগঠক, তাকে জেলে ঢুকিয়ে দিল। সেখানে দাঁড়িয়ে সুধাংশু দাশগুপ্ত, নিরঞ্জন সেন, আর অনেক নাম আমি বলবো না, সময়ের কথা আছে। নিরঞ্জন সেন উদ্যোগ নিয়ে, আব্দুল হালিম অসুস্থ ছিলেন, হাসপাতালে, জেলের হাসপাতালে ছিলেন, সেই জেলের হাসপাতালে গিয়ে যে কমিউনিস্টরা কী চায়, আপনারা আবার কি বলছেন, বই কোথায়, পড়াশোনা করতে হবে। তারপরে যারা সেই বরিশালেরই হোক আর ময়মনসিংহেরই হোক আর কলকাতারই হোক আর বীরভূমেরই হোক আর বর্ধমানেরই হোক, তারা সেখানে আলোচনা করলেন যে যারা খুঁজছেন পথ কি। এটা হচ্ছে রাজনীতি। রবীন্দ্রনাথ বলেছেন না, আচার আর বিচার। আজকে আমাদের দেশে সরকার হোক বা রাজনীতি হোক, সেটাকে আচার সর্বস্ব করা হচ্ছে। এই যে নানান দিবস, নানান অনুষ্ঠান এসব করছেন না, রোজ কিছু না কিছু, প্রতিদিন। রবীন্দ্রনাথ বলেছেন যে বিচারের বাণী যাতে আচারের মরু বালু রাশিতে যাতে হারিয়ে না যায়।